হারোয়ায় বাগজোলা খাল দখল করে বেআইনি নির্মাণ তৈরি হচ্ছে একের পর এক দোকান বাড়ি, আর এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা। অন্যদিকে খড়দায় নিউজ 18 বাংলার খবরের জেরেই পদক্ষেপ, ভরাট করে দেওয়া পুকুর আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হলো। এটা বাগজোলা খাল। এই খাল দখল হয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে একের পর এক দোকান আর বাড়ি। উত্তর 24 পরগনার হারোয়া, এখান দিয়ে বয়ে গিয়েছে বাগজোলা খাল। এলাকার জল নিকাশির বড় ভরসা। হারোয়ার ঘোষপুর এলাকায় সেই খালি দখল হয়ে যাচ্ছে, সেখানে একের পর এক কংক্রিটের নির্মাণ। বাগজোলা খালে একের পর এক যারা ক্ষমতাশালী ব্যক্তি তারা এইভাবে নির্মাণ করছে, একের পর এক। এতে সমাজের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, গতিপথ রুকে যাচ্ছে। সেই হিসেবে আমরা চাই একটা সুস্থ ব্যবস্থা হোক। কলকাতার একটা বড় অংশের জল নিকাশির বড় ভরসা বাগজোলা খাল। সেই খাল উত্তর 24 পরগনার হারোয়া দিয়ে বয়ে গিয়েছে, পড়েছে বিদ্যাধরী নদীতে। অনেকেরই আশঙ্কা হারোয়ায় সেই বাগজোলা খাল দখল করে নির্মাণের জেরে বিপদ বাড়বে। কলকাতার যে জল যদি বিদ্যাধরীতে না আসতে পারে, কলকাতা একরকম অবরুদ্ধ হয়ে যাবে। তেমনি আমাদের বিদ্যাধরীর গতিপথ পরিবর্তন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা বহুবার প্রশাসন এবং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি যে এই নদী কিংবা খালের ওপর কোনো রকম কংক্রিটের নির্মাণ করা যাবে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বারবার, কিন্তু তা সত্ত্বেও কেন এইভাবে নির্মাণ করছে আমরা বুঝছি না। মাস আগে কাজ হচ্ছিল, আমার কাছে একটা খবর আসে। সেই খবর পাওয়া মাত্রই আমি ওখানে যাই, গিয়ে আমি কাজটা বন্ধ করে দিয়েছিলাম। এখন আবার যদি নতুন করে হয় আমার জানা নেই, যদি হয় আমি আবার ফের প্রশাসনকে জানিয়ে বন্ধ করে দেব। উত্তর 24 পরগনার খড়দায় পাতুলিয়া পঞ্চায়েত। এখানকার রুইয়ায় একটি পুকুরে জমি মাফিয়ার নজর পড়ে, মাটি ফেলে ভরাট শুরু করে। সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরই পদক্ষেপ। পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেয় প্রশাসন। আর্ট মুভার নামিয়ে পুকুর থেকে তোলা হয় মাটি, আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়। এই পুকুরটা যেটা জলা জমি ছিল, এটা আমাদের ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির আন্ডারে। এখান দিয়ে যে জলটা পাস হতো, জলটা পাস হওয়া বন্ধ হয়ে যাওয়ার ফলে এই শীতকালে উঁচু জায়গায় জল জমে আছে, এবং আমাদের দলেরও নির্দেশ যে এই জিনিস আমরা করতে দেবো না। তাই আজকে মানুষকে কথা দিয়েছিলাম যে জলাজমিতেই আমরা ফিরিয়ে দেবো। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম এবং সুবীর দে, নিউজ 18 বাংলা। কোথাও মাটির রাস্তা, কোথাও রাস্তা থেকে উঠে গিয়েছে পিচ, হাঁটা যায় না। এবার সেই দুর্ভোগের দিন শেষ। পটাশপুরের গ্রামে তৈরি হলো ঢালাই রাস্তা। গোয়ালপুকুরে পেভার ব্লকের রাস্তার জন্য বরাদ্দ 2,70,00,000 টাকা। পূর্ব মেদিনীপুরের পটাশপুর 2 নম্বর ব্লকের যোগতি। এই এলাকায় তৈরি হয়েছে ঢালাই রাস্তা, যা গ্রামের প্রথম পাকা রাস্তা। শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের যোগতি। এখানে ছিল মাটির রাস্তা। প্রতি বছর বর্ষায় ভোগান্তির এক শেষ। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল গ্রামে পাকা রাস্তা হোক। শেষমেশ রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প থেকে বরাদ্দ করা হয় 3 লক্ষ টাকা। তৈরি হয় ঢালাই রাস্তা। এই রাস্তা দীর্ঘদিন ধরে হয়নি, এই পাড়ায় সমাধান প্রকল্পে এই রাস্তাটা হয়েছে। আমরা খুব খুশি। পাড়া সমাধানে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা আবেদন করেছিলাম, তাই এই রাস্তাটা হয়েছে। দীর্ঘ 34 বছর আগের থেকে সিপিএম এখানে পঞ্চায়েত ছিল, কিন্তু কোনো প্রকার এই রাস্তার উন্নয়ন হয়নি। আমাদের পাড়া আমাদের সমাধান, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রেরণায় এই রাস্তাটা আমরা সাধারণ মানুষের কথা ভেবে এই রাস্তাটা করা হয়েছে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর 1 নম্বর ব্লকের মহুয়া গ্রাম পঞ্চায়েত। এখানকার ভেরোস্থান থেকে কামারবস্তি পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। রাস্তা থেকে উঠে গিয়েছে পিচ, তৈরি হয়েছে গর্ত। এই পথে যাতায়াত মানেই দুর্ভোগের এক শেষ। পাকা রাস্তার জন্য বারবার সরব হন স্থানীয়রা। উদ্যোগ নেন রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রব্বানী। নতুন রাস্তার জন্য 2,70,00,000 টাকা বরাদ্দ করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। রবিবার পেভার ব্লকের রাস্তার কাজের শিলান্যাস হয়। এই রাস্তা আমাদের এই এলাকাতে জীবনে আমরা দেখিনি।
যে পেপার ব্লক রাস্তা হবে। আমরা গ্রামগঞ্জে আজকে নর্থ বেঙ্গল উন্নয়ন দপ্তরের দ্বারাই আর দিদির এটা উপহার নর্থ বেঙ্গলকে ডিপার্টমেন্ট করে দিয়েছি, যার জন্য আমরা টাকা পয়সা পাচ্ছি। এই টাকা পয়সা দিয়ে আমরা রাস্তাঘাট করছি। খুব সুবিধা হবে, খুব ভালো হবে পাবলিকের জন্য। আমাদের আগে তো অবস্থায় রাস্তাটা ভাঙে গেছিল, রাস্তাটা ভাঙাতে একটু চলাফেরা খুব অসুবিধা মানুষের। তারপরে বলা হয়েছিল মন্ত্রীকে, মন্ত্রী বাজেট করে দিয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী এবং উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।